বাচ্চাগুলোর খাবারের ব্যবস্থা করা লাগবে। যদি আমাকে একটু অনুমতি দাও, তাহলে আমি আজকেই কুলির কাজ করিয়া যা টাকা পাবো এটা দিয়ে আমি আমার ছাত্রদের অন্তত একবেলা খাবারের ব্যবস্থা করব। ওই কুলিরা ডাক দিয়া বললেন, ঠিক আছে, আজকে আমাদের জিম্মাদারি তোমাকে দিয়া দিলাম, আজকে আমরা কেউ কাজ করব না। এমন সময় একটা জাহাজ সদরঘাটের মধ্যে ভিড়াইল। আল্লাহরে গোলাম ওই জাহাজ থেকে নামবে, এমন সময় ওই কুলিরা ডাক দিয়া বলেন, আজকে কাজ করবে এই আল্লাহর ওলি, এই আলেম সাহেব। কারণ তার চেহারা আর দাড়ি দেখে, যদিও কাসেম নানুতুবি চিনেন নাই, অনেক আলেমরা আপনারা চিনেন না, কিন্তু লেবাস দেখে বোঝেন তিনি কোনো মাদ্রাসার ওস্তাদ, তিনি কোনো মসজিদের ইমাম। এটা হলো মুহাব্বত। ওই লোকেরা মুহাব্বত করিয়া তাকে কাজে আগায় দিয়েছে। এবার আল্লাহর বান্দা বলে, আমার 2টা ব্রিফকেস আছে, 2টা লাগেজ আছে, এই 2টা লাগেজ নামানো লাগবে। আল্লাহর বান্দা কাসেম নানুতুবি 2টা লাগেজ মাথার মধ্যে উঠাইয়া কাসেম নানুতুবি দারুল উলুম দেওবন্দের মুহতামিম, আল্লাহর বান্দা মাথার উপর 2টা লাগেজ করিয়া এবার যখন নিচে নামাইবেন, এমন সময় মালিক ডাক দিয়া কয়, না, আরো একটা কাজ আছে, 2টা লাগেজ নিয়ে যাওয়া লাগবে দেওবন্দ এলাকা। আল্লাহর বান্দা চোখের পানি ফালায়া আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, আয় আল্লাহ, দেওবন্দ এলাকায় কাজ করলে মানুষেরা হয়তো বলতো, দেখো না কাসেম নানুতুবি মাদ্রাসা চলাইতে পারে না, এলাকায় কত কুলিগিরির কাজ করতেছে, এই শরমে আমি বাহিরের এলাকায় কাজ করতে আসলাম। তাহলে যেই ভয়ে আমি এখানে আসলাম, ওখানেই বুঝি আমার যাওয়া লাগবে। সাথে সাথে কাসেম নানুতুবির কোরআনের আয়াত মনে হয়ে গেল, ওয়ামিনান নাস মান ইয়াশরি নাফসাহু বুতিগা মারদাতিল্লাহ। আল্লাহ বলেন, যারা আল্লাহ তাআলাকে রাজি করার জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দেয়, আল্লাহ তাআলা তাকে ওই হাসরের ময়দানে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে উত্তম বদলা দিয়া তার মর্যাদা আমার আল্লাহ বাড়াইয়া দেন। আল্লাহর তাআলার বান্দা কাসেম নানুতুবি চিন্তা করলেন, এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আজকে 3 দিন পর্যন্ত না খাওয়া, ওদের খাবারের কোনো ব্যবস্থা নাই, ওদের খাবারের ব্যবস্থা করা লাগবে। এই জন্য মাথার উপর 2টা লাগেজ নিয়ে রওনা করলেন দেওবন্দের উদ্দেশ্যে। মালিক পেছনে পেছনে যায়, ওই শ্রমিক কাসেম নানুতুবি মাথার উপর 2টা লাগেজ নিয়ে চলতেছে। এমন সময় মালিক চিন্তা করলো, এত ভারী ভারী 2টা লাগেজ কিভাবে আল্লাহর বান্দা ওর মাথায় বহন করতেছে, একটু ভালো করে দেখা দরকার। আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে, ওই লাগেজ তার মাথায় না, লাগেজটা মাথা থেকে 1 হাত উপরে শূন্যে চলতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত।
এবার আল্লাহর বান্দা সাথে সাথে পা দুটো ধরে ফেললো, ডাক দিয়ে বলে, রে ভাই, আগে মালটা নামাও, আগে তোমার পরিচয় দাও, এরপরে তোমার দিয়া কাজ করাইব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ, মনে মনে চেয়েছিলাম আল্লাহ আমার পরিচয়টা না জানো, শেষে বুঝি আমার পরিচয়টাও ফাঁস করিয়া দিলা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমি আর কেউ না, আমি হইলাম ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মোতামিম সাহেব কাসেম নানতুই। আল্লাহর বান্দা পা দুটো জড়াইয়া ধরল আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আল্লাহর কসম, আজকে 3 দিন পর্যন্ত আমার ঘুম নাই। আজ থেকে 3 দিন আগে আমি স্বপ্ন দেখতেছি। মায়ার নবী ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তোর টাকা দিয়া কি হবে? আমার ছাত্রগুলো, আমার মেহমানগুলো না খাইয়াছে, তোর টাকা দিয়া কি হবে? আমি কিছুই বুঝলাম না। দ্বিতীয় দিন আবার আমি স্বপ্ন দেখলাম। নবী আমার ডাক দিয়া বলেন, ও আল্লাহর গোলাম, তো টাকা দিয়া কি লাভ যদি আমার মেহমানগুলো আজকে 3 দিন না খায়া থাকে? তৃতীয় দিনও যখন আমি আবার স্বপ্ন দেখলাম, আল্লাহর নবী ডাক দিয়া কয়, দারুল উলুম দেওবন্দে আমার মেহমানগুলো আজকে 3 দিন না খাওয়া, তোর টাকা দিয়া কি লাভ? সাথে সাথে আমি টাকা বোঝাই করিয়া, 2টা লাগেজ বোঝাই করিয়া আমি টাকা নিয়ে রওনা করেছি দারুল উলুম দেওবন্দের ছাত্রদেরকে দিব। এরে আল্লাহর গোলাম, এরে যুবক, এই নূরে মদিনা মাদ্রাসাটা, এই ছোট্ট প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ আস্তে আস্তে আপনাদের ভালোবাসায় অনেক দূর অগ্রসর হয়ে গেছে। এই মাদ্রাসাটা কিয়ামত পর্যন্ত থাক, আমরা সবাই চাই কি চাই না? দুটো হাত আল্লাহ তাআলাকে দেখান, আল্লাহু আকবার। এই মাদ্রাসা কত গরিব, কত ছাত্ররা আছে টাকা পয়সা দিতে পারে না, কত গরিব। ওই ছাত্রগুলোকে কখনো মাদ্রাসার এই বোর্ডিং থেকে খাওয়ানো হয় আপনাদের 1 টাকা 2 টাকা ওই মাদ্রাসায় কিন্তু দিয়া। আজকে এই মাদ্রাসা চলতেছে, সকালের খাবার কি, দুপুরের খাবার কি, রাতের খাবার কি। এত বড় একটা ফ্যামিলি, মাদ্রাসার ফ্যামিলি, আজকে আমাদের 4-5 জনের ফ্যামিলি চালাইতে বড় হিমশিম লাগে। মাদ্রাসার 70-80 জন, 100 জন, 150 জনের পরিবার, কত কষ্ট হয় একটু চিন্তা করেন রে বাবা। এই মাদ্রাসার জন্য সর্বপ্রথম কোন লোকটা আছেন, একটু মহাব্বতের সাথে 1000, 2000, 5000 নগদ দিবেন। কোন আল্লাহর মাথায় বহন করতেছে একটু ভালো করে দেখা দরকার। আল্লাহর বান্দা ভালো করে নজর দিয়া তাকাইয়া দেখতেছে, ওই লাগিস তার মাথায় না, লাগিসটা মাথা থেকে 1 হাত উপরে শূন্য চলতেছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মোমেন সুয়ে মোমেন মিশাওয়াত, মাইলে কাফের সুয়ে কাফের মিশাওয়াত। এবার আল্লাহর বান্দা সাথে সাথে পা দুটো ধরে ফেললো, ডাক দিয়া বলে, রে ভাই, আগে মালটা নামাও, আগে তোমার পরিচয় দাও, এরপরে তোমার দিয়া কাজ করাইব। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও আল্লাহ, মনে মনে চেয়েছিলাম আল্লাহ আমার পরিচয়টা না জানো, শেষে বুঝি আমার পরিচয়টাও ফাঁস করিয়া দিলা। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, ও ভাই, আমি আর কেউ না,
আমি হইলাম ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার মোহতামিম সাহেব কাসেম নানতুই। আল্লাহর বান্দা পা দুটো জড়াইয়া ধরল আর ডাক দিয়া বলে, ও আল্লাহর ওয়ালি, আল্লাহর কসম আজকে 3 দিন পর্যন্ত আমার ঘুম নাই। আজ থেকে সদরঘাট এলাকায় সেখানে ইউনিফর্ম লাগে, যারা কাজ করে তাদের স্পেশাল পোশাক রয়েছে রে ভাই। মারহাবা বলেন, আরো জোরে কোন মারহাবা। আলহামদুলিল্লাহ। হুজুর নামটা জানি কি? একটা চেয়ার দেন। ভালো আছেন? না না না, চেয়ার দেন, একটা চেয়ার।